এটা আমরা এখন ফ্রি হ্যান্ড করছি। তারপর ডিম ফিম দেখো এক্ষুনি কি বিপদটা হতো। হ্যাঁ একটু তুমি উঠবে কেন? আমি ব্লগটা করতে করতে এরকম করে বিপদ হয়ে পড়ে বাবরে বাপ। সাবাস। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমরা জিম থেকে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সকাল সকাল আজকে সুরাজের ছুটি আছে, স্যাটারডে। সুরাজ চলে এসে আমাদের সঙ্গে জিমে এসে এই দুষ্টুপনা করে। আর আমরা এখন এটা কি করছি, এটা কার্ডিও, এইটা আমরা এখন ফ্রি হ্যান্ড করছি। তারপরে আমাদের যে চেস্ট ডে আছে। তো আজকে ব্লগটা দারুণ হতে চলেছে, সারাদিন থেকেও আমাদের সাথে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। এটা কি হচ্ছে? সেইটা সেই ক্যামেরাম্যান ডান্সটা। নাও কি হচ্ছে এগুলো তোমাদের? সাবাস সাবাস সাবাস। ইয়াস, হ্যাঁ চলে বডি হয়ে গেছে। আমার জিম কমপ্লিট, এবার বাড়ি যাবো। তোমরা আমাদের সঙ্গে থেকো। সকালের ব্রেকফাস্ট জিম করে এসে গরিবের রুটি, হনুমানের কলা, আর আমার পিনাট বাটার, আর এর আছে পিনাট বাটার। দিস ইজ মাই পিনাট বাটার। না আমিও রুটি খাই পিনাট বাটার দিয়ে, আর ওটস হয়। এই হচ্ছে আমাদের কি বলে, এটাকে কি বলে, লাঞ্চ না ডিনার বলে? ব্রেকফাস্ট। এটাকে ব্রেকফাস্ট বলে। এটা আমরা ওয়ার্কআউট মি, এটা ব্রেকফাস্ট আমরা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আমরা। এনজয়। দেখো গাইস, আজকে কি হচ্ছে আমাদের। কি করছো তুমি? আমি সংসার ধর্ম। দেখো আমার বর সংসার বলে না বিয়ে করো না। আমার অবস্থা থেকে এবার ভাবো বিয়ে কি করা উচিত? একদম নয়। গাইস দেখো, এখানে আমাদের চিমনিটা এখানে লাগানো হয়েছে। এইখানে আমাদের খতপরা গরিব মানুষের টেবিল, আর সঙ্গে এখানে এটা দেওয়া হয়েছে। এবার দেখো এখানে এটা আছে, তো এখান থেকে এইটা হচ্ছে এখন এখানে হোয়াইট সিমেন্টটা দিতে হবে, এখনো বাকি আছে। এখানে হোয়াইট সিমেন্টটা দিতে হবে। দেখো উপরে ধুলো দেখো, ওরে বাপরে বাপ। মানে তোমরা জানো যে আমরা বহুদিন আগে চলে এসেছি, বহুদিন মানে মাঝখানে হলো। এখনো ফুল সেটা বা এখনো মুছামুছি ধোয়াধুয়ি এখনো পুরো বাকি আছে। এখানে ফ্রিজটা দেখো, ফ্রিজটা পুরো হয়ে আছে তোমার, এখনো নোংরা হয়ে আছে, সেরকম সেট আপ হয়নি। খুলে দেখাই তোমাদের, এটা তো খুলবে নি। দেখো বেশি গরম লাগলে আমরা এর ভিতরে ঢুকে যাই। হ্যাঁ, পুরো ফাঁকা করে রাখা আছে। রাত্রেবেলা এখানেই শুই, উপরে কুতি বাতাস হয়, এখানটায় আমি শুই, নিচেটাই আমার বউ শুই। ঠিক আছে, এখানে আমাদের এইভাবে জায়গা হচ্ছে। আর এখানে একটা হাঙ্গামা লাইট আছে, তোমাদেরকে চালাই জানো। এই দেখো হাঙ্গামা লাইট। ওয়াও দেখেছো, হাঙ্গামা লাইট জ্বলছে। এটা আমি তোমাদের জন্যই লাগিয়েছি, যাতে তোমরা দেখে একটু আনন্দ উপভোগ করতে পারো। আর এই সাইডে দেখো চিমনি, নতুন চিমনি আমার। আমি বিয়ে করে আমার সব টাকা পয়সা সব ফুটে গেল গো। এই দেখো এত কিছু সাজ সরঞ্জাম কেনাকাটা কাটা বুটা করে আমার। এই দেখো, এই হচ্ছে বাইরের আমাদের জঙ্গল। আমরা জঙ্গলের ভিতরে থাকি, কারণ এমনি গরম পড়েছে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ওই জন্য আমরা একেবারে ডাইরেক্ট জঙ্গলে চলে এসেছি। এখানে হোয়াইট সিমেন্টটা লাগিয়ে দেবো আমি, অসুবিধা না। আজকে লাগাবো না, লাগিয়ে দেবো। সাবধানে কাজ করো। ডিম ফিম সিদ্ধ করো। হ্যাঁ, ডিম ফিম সিদ্ধ করে খাই প্রিয়। না ডিম সিদ্ধ করো। ডিম ফিম
দেখো এক্ষুনি কি বিপদটা হতো। সত্যি ভালো লাগেনি তো? হ্যাঁ ভয় পাচ্ছি। এ বাবা, দেখেছো তুমি এই টুলটায় উঠেছো কেন? এটা তো ছোট বলে। হ্যাঁ এই টুলে তুমি উঠবে কেন? সত্যি দেখেছিস এক্ষুনি কি হতো বলো তো? এই বাবা এই টুলটা দেখ, কি বেশি কিছু হয়নি। টুল ভেঙে গেলে এক্ষুনি মায়ের হাত পা ভেঙে, তোর পা ভেঙে গেছিল এক্ষুনি, মায়ের পা এক্ষুনি এক্সরে করে দিতে নিয়ে যেত। দেখেছো কি অবস্থা, এক্ষুনি কি বিপদটা হতো বলো তো পিউ? হ্যাঁ এই দেখো, কি হতো বলো তো এক্ষুনি? না ভয় পাচ্ছ না পিউ, তুমি সাবধানে কাজকর্ম করো, ওরকম করলে হয় বলো? দেখেছিস কি হয়েছে? মা এটার উপর দাঁড়িয়ে এখানটা পরিষ্কার করছিল। নর্মাল দাঁড়িয়ে বলতে ওই টুলের উপর বসেছে, ওই টুলটা তো এমনি পাতলা, ওই নিতে পারে। হ্যাঁ সত্যি লাগেনি তো? দেখো দেখো আমি এখান থেকে ক্লোজ আছি, এখান তুমি এখান পর্যন্ত রিড করতে পারো, এখান থেকে এরকম পাতে এখন লম্বা করে করতে পারি। হ্যাঁ তো সুরাজ মাইতি করতে পারবে না, পা ভাঙলে উঠতে পারো। এইটাতে উঠবে? হ্যাঁ এটা তো আগে ভেঙে যাবে বাবা। দেখেছিস কি হয়েছে, একটা পুরো ভেঙে গেছে। সত্যি লাগেনি তো? কিছু হয়নি তো? আমার লাগেনি, কিন্তু এটা যে ভেঙে গেল। ও ভেঙে গেছে, জিনিস কিনে দেবো আবার ভেঙে গেল। জিনিস কেনার দিকে তো কোনো অসুবিধা নেই, আমার চাপ নেই কোনো। ওরে বাপ রে বাপ, এক্ষুনি বিপদের শেষ ছিল নি গো। আমি ব্লগটা করতে করতে এরকম করে বিপদে, ওরে বাপ রে বাপ। সাবধানে কাজ করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো আজ আজ আমরা একটু এনজয় করে নি, চলো চলো পিউ, আজ বাদ দাও। ভয় পেয়েছি না ভয় পেয়ে গেছি না, আজ বাদ দাও পুরো, আজ বাদ দাও, কাল কাজ করবো, চলো চলো ছেড়ে দাও। ওরে বাপ রে বাপ, সাবধানের মান নেই আর মার খাওয়ার বয়স নেই। তুমি কি আমাকে এখন মারবে? সাবধানে থাকো, সাবধানে কাজ করো। তুমি কি এখন আমাকে মারবে? না পিয়ে এক্ষুনি বিপদ হয়ে যেত গো। হয়ে যেত তো, হাত পা ভেঙে যেত পুরো। গুরু বল, গুরু বল। না অ্যাকচুয়ালি কি হয়ে দেখো, এখানটায় জলও হয়ে আছে, জল আবার ওটা না এমনি এমনি পা দিলে না বেঁকে যায়। আর তুমি কোন সাহসে ওর উপরে দাঁড়িয়েছো বলো? আমার আর নিজের ওয়েটটার কথা মনে নেই। তোমার ওয়েট কত হবে? 20-30 কিলো হবে মাত্র। আমার 70 কেজি ওয়েট। কি ভয় পেয়ে গেছি। না ভয় পেয়ে গেছি নয়, এক্ষুনি সমস্যা হয়ে যেত। চল এইসবগুলো খুলে দেবো, সব এইসব হাঙ্গামাগুলো খুলে দেবো। এই দেখো আমাদের এই হাঙ্গামা দেখাতে গিয়ে বিপদটা হলো, খুলে ফেলে দেবো একে। এই হাঙ্গামাকে খুলে আজকেই ফেলাবো আমি, এর জন্য যত বিপদ হলো। চলো আমি আর কিছু মুছবো না, ফ্রিজটা খালি মুছে নি। ফ্রিজটা আগে মুছে খুলে রেখে দিলে কালকে তবে জানতে। এই দেখো এখানে আমার বউ হয়, এখানে এখানে কুতিবাত্তা হয় এখানটায়, আর আমি এখানটায় সই। এখানটা কি গো নোংরা কেন এগুলো? ভেগনো পড়ে গেছে ফ্রিজে, এগুলো কি হয়েছে? কি বলো গো, ফ্রিজে আবার ভেগনো পড়ে যায়? ভিনিগার দিয়ে? হ্যাঁ এখানে পুরো তো নোংরা হয়ে আছে। নোংরার জন্য নয়, এই যে দুর্গন্ধটা জীবাণুটা না, মুছে ভালো পরিষ্কার করে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন টাকা পয়সা ফুটিয়ে নদীর ধারে একটু শান্তির উদ্দেশ্যে টাকা পয়সা ফুটিয়ে সুশান্তর মুড হয়ে গেছে খারাপ। সুশান্ত এবার সন্ন্যাসী হবে করছে। আমরা টাকা দাম কমবে না। দেখো এখন বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে, আশা করি তোমাদের ওখানেও বৃষ্টি হয়েছে।
ঠান্ডা হয়েছে ওয়েদার। এই বৃষ্টির ওয়েদারে আমাদের শরীর স্বাস্থ্য মন সব চাঙ্গা হয়ে গেছে। আর এই সাইডে আমার কর্মঠ বউ সেলাই করছে ঘরে বসে বসে। এই সব মিলিয়ে আজকের ব্লগটা রইল ভালো। একটা লাইক করবে অবশ্যই এই অসহায় ছোট্ট ব্লগারটাকে, আর একটা কমেন্ট করবে, আর সঙ্গে সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।